ভাই আসলে ঝুঁকিপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আমার 99+ দেখা যায়। ওই আবহাওয়ার কারণে এখানটার অবস্থা খুবই জড়সড়। আর এই পিন্ডা নদীর অবস্থা দেখেন আপনারা, একেবারে নদীর মানে পরিপূর্ণ যে শক্তি সঞ্চয় করে ভবানীপুর এবারে কিন্তু সেই পানিটা এখানে দিচ্ছে। আসলে ভালো লাগে এই মুহূর্তে। তো ডেফিনেটলি আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সাথে উপভোগ করবেন। আর দেখেন এখানকার পর্যটকগুলো মোটামুটি আসছে এই গৈরী আবহাওয়া। তো প্রায় 4 নম্বর সতর্ক সংকেতের ভিতরেও তারা তাদের পর্যটন বন্ধনেই আসা। এখানে মাদ্রাসা বলো, তাহলে এই যে কিনারে যাও, যদি এই এতে ঝড় কবলে পড়ে যদি ওই পাশে চলে যাও তাহলে কেমন হবে বলো? কেমন হবে? ভয় লাগে না? ভয় লাগে না তোমার? ঢেউ নিয়ে না তোমাদেরকে? মেলা মারলে দেখো কোনো নৌকা বা কোনো ট্রলার আছে ওইখানে? বলো, ফিশিং ট্রলার আছে? তাহলে তোমরা এইভাবে করে এত রিস্ক করে যাও কেন? মাদ্রাসা পারো না? এটা তোমাদের হুজুরকে দেখাবো কিন্তু শেষ। ভাই আপনাদের অনুভূতি কিরকম এই যে দৌলতখান ভবানীপুর এত বড় নদীর কাছে এসে? ভাই আপনার সর্বপ্রথম আপনাকে এই ভাই এই ভাই উনি কথা বলতে আছে সত্যি। আসলে কিছুটা সময় পাইনি, কিন্তু আপনার এখানটা আসার চেষ্টা করে। আসলে এই পরিবেশে কখনোই আসি নেই, দিস ইজ ফার্স্ট টাইম হিয়ার। তো আপনারা দেখেন আর মানে এই করে ঢেউ, এই ঢেউ দেখলে মন মানসিকতা এমনি ভালো হয়ে যাবে। এটাই বাস্তব যে নদীর ঢেউটা দেখলে এমনি ভালো লাগে। দেখেন কী অবস্থা, গভীর সমুদ্র সৈকত হার মানায়। দর্শক, আমাদের ওমর ভাই আমাদের জেলার রূপে আসছে আমাদের মাঝে, নামাজ পড়ছিল। তো আমার জন্য বাদাম বাদাম যদি না আসা হয় যদি, কিন্তু ভাই আসলে ঝুঁকিপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আমার 99+ দেখা যায়। তো সেজন্য আমি ওই সেকেন্ডটায় অনেকটা মানে বিপদে আছি। আর ফার্স্ট অমাইক লেভেলের এটা ওয়েদার। আর এই পেশায় কিছু ভাই ওয়াও লেভেল